হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। শীতের সন্ধ্যায় কিছু মুখরোচক খেতে মন চায়, তাই না? তো চলুন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলি মজাদার ডিম আলুর পকোড়া। তো প্রথমে একটি বাটিতে আমি মাঝারি সাইজের 2টা আলু পলে নিয়েছি। এখানে খুব মিহি করে পলার দরকার নাই, মিডিয়াম সাইজ করে পড়লেই হবে। এবার এই আলু কুচিতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। তারপর এখানে আমি 4টা কাঁচামরিচ খুব ভালো করে পলে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। তো এবার আমি নিনজা টেকনিকে ডিম ভাঙার চেষ্টা করতেছিলাম এক হাত দিয়ে, কিন্তু আমার ডিমটা একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যাই হোক, এবার ডিমটাও ভেঙে দিলাম। তারপর আমি হাফ চা চামচ লবণ, সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়া, তারপর হাফ কাপ পরিমাণে চাউলের গুঁড়া দিয়ে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম। তারপর খুব ভালো মতো করে সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিব। এরপর একটি কড়াইতে ডিপ ফ্রাই করার জন্য আমি পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে নিলাম। তো আমার তেলটা যখন গরম হয়ে আসবে, চুলার হিটটা আমি মিডিয়াম সাইজে রেখে আমি পকোড়াগুলো একে একে তেলে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার পকোড়াটা খুব ভালো মতো করে তেলে ছেড়ে দিলাম। এখানে আমি একটু সাবধানতা অবলম্বন করছি যাতে তেলগুলো আমার গায়ে ছিটে না আসে। তো আমি একটু ভীতু টাইপের, যাই হোক। তো তারপরে পকোড়াগুলোকে দিয়ে খুব হালকাভাবে তাপ দিয়ে আমি পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার পকোড়াগুলো একদম টকমকো করছে। তো যাই হোক, তারপর আমি প্রায় 5-6 মিনিটের মতো পকোড়াগুলোকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে অনেকটাই। এবার আমি সুন্দর বাটিতে করে পকোড়াগুলোকে নামিয়ে নেব। পকোড়ার কালারগুলো মাসাল্লাহ অনেক ভালো হয়েছে, তাই না? তো যাই হোক, শুধু দেখলেই হবে না, বানিয়ে খেতেও হবে, তাই না? এই জন্য আপনারা বাসায় ট্রাই করতে পারেন খুব সহজেই এই মজাদার ডিম আলু পকোড়া। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।